এটার নাম রাজনৈতিক ওয়াজ, ঠিক না? কথা কন নাকি? এটার নাম রাজনৈতিক ওয়াজ? হ্যাঁ, আমরা এখন কথা কইবার গেলেই সমস্যা, আগেও সমস্যা ছিল, এখনো সমস্যা আছে। এখন যেইটাই কয় হুজুরে সুদের বিরুদ্ধে কথা কইতেছে, এটারে কয় হুজুর রাজনৈতিক কথা কইনাছে। হুজুরে দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, বাধা দিয়াছে, কয় রাজনৈতিক কথা কইনাছে। যৌতুকের বিরুদ্ধে কথা কয়, কয় রাজনৈতিক কথা কইনাছে। হুজুরে এই ঘুষের বিরুদ্ধে কথা কইতেছে, এটারে কয় রাজনৈতিক কথা কইনাছে। এখন কোন হুজুরে কি কইতো, এটা কি কইতো? আল্লাহু আকবার। আপনারা কি রাগ করিয়ালছেন? না, রাজনীতি লইয়ে কথা কইয়ালছি, দলের রুশে দেখেছে গা। আল্লাহ, কথা বলার কোনো জায়গাই নাই, আমাদের কথা কওয়ার কোনো সুযোগই নাই। যেটা লইয়াই কই, এটা লইয়ে হুজুর রাজনৈতিক কথা কই না যায়। একটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমানতদারিতার সাথে উত্তর দেন তো আমারে। বলেন তো, আমাদের সকলের আদর্শ কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারা আদর্শ মানেন? আর কথা কয় না। মাহফিলে বয়ে থাকলে মানেন, পরে রাস্তায় গিয়া দেন অমুকের সৈনিক। কথা কয় না। মাহফিলে বয়ে থাকলে আমরা মানি যে আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তার নেমে মিছিল হইলে আর আমাদের মনে থাকে না, এই সময় আমরা কই আমরা অমুকের সৈনিক, চান্দা তুলি দৈনিক। আল্লাহ, কই জানি আসলাম আমি? না না, আমাদের সকলের আদর্শ মুহাম্মাদুর জোরে কন্যা রে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উনি শুধুই নবী ছিলেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? উনি শুধুই নবী ছিলেন না প্রধানমন্ত্রীও ছিলেন? আর কথা বলেন না। উনি শুধুই নবী ছিলেন না সেনা প্রধানও ছিলেন? উনি শুধুই নবী ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন? তার মানে বোঝা যায় আমার নবী কোনোদিন রাজনীতি করে নাই। কথা কয় না কে? কি বোঝা যায়? উনি রাষ্ট্রপ্রধান, উনি সেনা প্রধান, উনি অর্থনীতির প্রধান, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে উনি জিন্দেগিতে রাজনীতি করছে না? না করছে? উনার পুরা নবুয়াতি জিন্দেগি ছিল রাজনৈতিক জীবন। উনার পুরা জিন্দেগি, নবুয়াতি জিন্দেগি পুরাটাই ছিল রাজনৈতিক জীবন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকালের আগে বইলা দিয়া গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতেরা, আমি নবী থাকবো না, আমি নবী ইন্তেকাল করব, কিন্তু আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যুগের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা আমার উত্তরসূরি, তারা আমার উত্তরসূরি। আমি রাজনীতি করছি, আমার রাজনীতির উত্তরসূরি তোমরা তোমাদের জীবনের হক্কানি রব্বানি উলামাদেরকে মানবা। সুতরাং রাসূলের রাজনৈতিক উত্তরসূরি জামানার উলামায়ে কেরাম রাজনীতি করলে একমাত্র আলেমরাই করতে পারবে, তোমাদের করার অধিকার নাই। কারা বাধা দেও? তোমরা এত ক্ষমতা পাও কোন জায়গা থেকে? রাজনৈতিক কথা বলার অধিকার একমাত্র আলেমদের আছে। তোমরা বলতে চাইলে আলেমের অনুমতি নিয়ে বলবা। মাইক বন্ধ করে দাও, রাজনৈতিক কথা কন যাইতো না। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনীতি করি, ওইটা আমরা বলবই। তোমরা তোমাদের মাও সেতুং, কালমার, লেনিন আর এই গণতন্ত্রের রাজনীতি নিয়ে তোমরা যদি খোলা ময়দানে কথা বলতে পারো, আমরা আরো জোর গলায় বলতে পারবো। ঠিক নেই? আমরা কই, আমরা বলে কই পারতাম না। বাপরে বাপ, ক্ষমতাহান। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমি কিন্তু ঠান্ডা হুজুর, হ্যাঁ, কিন্তু দুঃখ পাইতে পাইতে কলিজা ঝাঁঝরা হয়ে যাইতাছে। দুর্নীতির বিরুদ্ধে কথা কইতাছি, মাইক বন্ধ করে দিছেন। ঠাস করে হুজুর কমন লাগবে না। কি কইছি আমি কইছি যে রাস্তা বাজেট আইছে 1.5 কোটি টাকা, এনে মনে হয় কাজ 30 লাখ টাকার হইছে না। যদি হইতো তাইলে রাস্তাটা কইরা এই মাথা যাইতারলো না, এই মাথাটা গাথা হইলো কিবা? কথা কয় না। এই কথাটা কইছি, আমার মাইক বন্ধ করে দিছে। হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, রাজনৈতিক কথা বলবেন না। তোর কপালে জুতা মারি রে গরু সুর, দুর্নীতির বিরুদ্ধে কথা কই, এটা তোর রাজনৈতিক কথা হইছে গেল লাগি? তোর রাজনীতি এত ফসা রাজনীতি গেল লাগি? তোর রাজনীতি এত ফসা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজনীতি করছে দুর্নীতির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। ঠিক কিনা জোরে কোন? তাহলে এটি উলামায়ে কেরাম বলবে না? বলবে না? এজন্য আপনাদেরকে বলতেছি যে যেই দল মন চাই দল করেন গা, কিন্তু আলেমের কথা যদি কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, বাধা দেওয়ার কোনো অধিকার দুনিয়ার কারো।
আসেনি? আল্লাহ সহি বুঝদান করো। কি বেন কইলাম? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, ভালো কথা বর্তমান সমাজে বেশি ভালো। ইমাম সাহেব সুদের ওয়াজটা কইরা মসজিদে বাইরে হইতারে না, দেখে চাকরিটা গেছে গা। যৌতুকের কথা কয়ে বের হইতে পারে না, দেখে চাকরিটা নাই। কই ঘটনাটা কি? কই হুজুর আপনি তো ওয়াজটা কেশিয়ার রেলওয়ে করছেন, হের ফুলাই তো হুন্ডা আনছে। আর কথা কন না কে? তার মানে ভালো কথা ভালো লাগে না। মূর্তির বিরুদ্ধে কথা বললাম, ভালো লাগে না। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললাম, তাদের ভালো লাগে না। ডারউইনের বিরুদ্ধে কথা বললাম, আপনারা ভুলে গেছেন গা নাকি? আমাদের শিক্ষা সিলেবাসে ডারউইন ছিল না? ডারউইনের বিবর্তনবাদের মতবাদ কয় মানুষ বলে আগে বান্দর আছে। নাউজুবিল্লাহ কন না। মানুষ কত হুমকি দামকি, কত জায়গা দিয়া ফালাইয়া যাওয়া লাগছে। কেন কেন বলছি তো ভালো কথা, কিন্তু ছাগলের কাছে ভালো লাগে নাই। মামলা হয়ে গেছে, হুমকি চলে আসছে। মসজিদে বৈশা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি। আমার কয় শিক্ষা ব্যবস্থা দেখবো শিক্ষা মন্ত্রণালয়। আপনার কথা কোন কে? রাজনৈতিক কথা কোন কে? আরে ইসলাম এমন একটা ধর্ম, কমপ্লিট জীবন ব্যবস্থা। এই ইসলামের বিরুদ্ধে শিক্ষা বিষয়ক সমাধান আছে না নাই? এই মুসলমানদের দেশে ডারউইনের বিবর্তনবাদের মতবাদ একত্রিত করছে। বিবর্তনবাদের মতবাদ কি? কয় মানুষের পূর্বপুরুষ এক সময় বানর ছিল, জঙ্গলে থাকতো, গাছে গাছে থাকতো, লাফাইতে লাফাইতে লেজ খুললা ফইরা গেছে। নাউজুবিল্লাহ কোন নাগা? আপনারা আমার ওয়াজ বুঝেন না। এখন কোন তো দেখি বান্দর আমরা চিড়িয়াখানাত আছে না নাই? এটি যে 40 বছর ধরে লাফাইতাছে, এটি তো লেঞ্জা খুললা ফললো না, হেটার ফললো কে? হেটা তোর বাপে লাগাইছি। এইটার বিরুদ্ধে কথা কইছি। আপনার কই রাজনৈতিক কথা কই না যে এটাতে জুতা মারা দরকার না? আর কথা বলেন না কেন? এটা কি রাজনৈতিক কথা না ইসলামী কথা? এটা আত্মশুদ্ধির কথা। এইটাই কথা। আমরা এই কথা মন খুলে বলতে পারি নাই। আমরা কই হুজুর রাজনৈতিক কথা কই না যে। এইটাই কইছে আল্লাহর রাসূল, যখন ভালো কাজ ভালো কথা তোর কাছে ভালো লাগবে না, তখন বুঝা নিবি তোর ইমানের উপরে ঠাডা পড়ছে। সময় শেষ, ছেড়ে দিতাম। হ্যাঁ আল্লাহ, এক সময় আমি আপনাদের এদিকে অনেক আসতাম না, আসতাম না? হ্যাঁ থাকার কন্যা যায় মেলা জায়গা থাইছি। এক সময় অনেক আসতাম হুজুরের সাথে, প্রায় বছরে 4-5 বার 7 বার দেখা হইতো। এখন আশা আস্তে আস্তে কমাইয়া দিতেছি, ব্যস্ততা বাইরে যাইতেছে, এই জন্য বাইরে জায়গা বেশি বেশি, ঠিক না? আল্লাহু আকবার। তাহলে বলেন ভালো কথা ভালো লাগতে হবে। ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? শরীফ থেকে আরে কথা কয়, শরীফ থেকে শরীফা বানাইতে নিয়ে আসছে। আরে কি লজ্জা! এইটার বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা কইছে, এটির জেলনিয়া বইরা থয়ে দিছে, মামলা হয়ে গেছে, হামলা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মত, অবস্থা যদি তোমার এমন হয়, ভালো কথা ভালো লাগবে, ভালো কাজ ভালো লাগবে, ভালো জায়গা ভালো লাগবে। ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কথা তোমার কাছে খারাপ লাগবে, খারাপ জায়গা খারাপ লাগবে, খারাপ জিনিস তোমার কাছে খারাপ লাগবে, গান দেখতে খারাপ লাগবে, সিনেমা দেখতে খারাপ লাগবে, নাচানাচি দেখতে খারাপ লাগবে, বেগানা নারীর দিকে তাকাইলে তোমার কাছে খারাপ লাগবে, সুদ খাইতে খারাপ লাগবে, ঘুষ খাইতে খারাপ লাগবে, খারাপ জায়গায় বসে থাকতে খারাপ লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফা আনতা মুমিন, তাহলে তুমি ইমানদার, তাহলে তুমি ইমানদার। ভালো ভালো লাগবে, খারাপ খারাপ লাগবে, তাইলে তুমি ইমানদার। এখন বর্তমান আমাদের অবস্থা কি? আমগোর কাছে ভালোটা খারাপ লাগে, খারাপটা মজা লাগে। কথা কয় না কে? তাইলে কোন তো দেখি আমগোর কাছে যদি খারাপটা ভালো লাগে, ভালোটা খারাপ লাগে, তাইলে কি আমরা ইমানদার? এই ইমান নিয়ে জান্নাতে যাওন গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে প্রবেশ করলো, সে হলো সফল। তাইলে এতক্ষণে কি বুঝলেন? আমরা কি সফলতার রাস্তায় আছি নাকি ব্যর্থতার রাস্তায় আছি? জোরে কয় না? আমরা কি সফলের দিকে না ব্যর্থতার দিকে? তাইলে সফল হতে চাই কি চাই না? জান্নাতে ঢুকতে চাই কি চাই না? তাহলে ঈমান পাকা